কিরে মফিস সাত সকালবেলা কুড়ি যাচ্ছ? কোশ না রে ভাই, আজকে একটা ইন্টারভিউ আছে। কিরে তুই তো লেখাপড়া কিছুই করিস না, কোনো মতো ঢেকে ঢুকে ক্লাস 6 পর্যন্ত পড়ছিলি। তা তুই আবার কেমনে ইন্টারভিউ দিবে যাচ্ছ? ক্লাস 6 পর্যন্ত পড়ে তুই ইন্টারভিউ দিয়ে তুই ইন্টারভিউ টিক পেয়ে পাবু? দূর বেটা, তুই যে কি কোষ এগলে। তাছাড়া মানুষে ক্লাস 5 পাস করে কত হাই লেভেলের বড় বড় পদে চাকরি করতেছে, আর আমি তো ক্লাস 6 পাস করছি। আমি যদি চাকরি না পাই তাহলে কেডা পাবি? দেখিস আবার ইন্টারভিউ দিবে যা জানি মার মুর খায় আসিস নে। ইন্টারভিউ তো উত্তর দিয়ে পাবুই না, আবার উল্টো জানি আবার মার খাইস নে। এই বেটা এই, তুই তো জীবনে একটা ইন্টারভিউ দিয়ে সাহস পাইলু না, আর আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি দেখে তোর হিংসা হচ্ছে তাই না? তোর সাথে কথা কয়ে আমার সময় নষ্ট করে লাভ নাই। তুই থাক, আমি ইন্টারভিউ দিয়ে আসি। আর যদি চাকরিটা হয়ে যায় তাহলে মিষ্টি খাওয়ার জন্য আমার বাসাতে আসিস। শালার পোলা পান, মানুষের যদি কেউ ভালো কিছু করবে চায় তাহলে সেটা দেখে হিংসা করে। না যাই, তাড়াতাড়ি যাই, দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে গেলে আবার ফির ইন্টারভিউ দিতে সমস্যা হবে। প্রথম ক্যান্ডিডেট কে আছেন? তাড়াতাড়ি চলে আসেন। লে আই কামিং ভাই। এই যে মিস্টার, আমি আপনার কোন জন্মের ভাই? আমি হলাম এই অফিসের এমডি। তাই আমার এই অফিসে চাকরি করবে গেলে পারা আমাকে স্যার করে টাকা লাগবে, তা না হলে এখনই বার হয়ে যান। ঠিক আছে স্যার, তাহলে কি আমি বসতে পারি? ঠিক আছে, এসে বসে পড়ুন। আর ঠিক মতো প্রশ্নের উত্তর দিবেন, উল্টো পাল্টা কোনো প্রশ্নের উত্তর দিবেন না। ওকে? ওকে স্যার। তা আপনার নামটা কি মিস্টার? স্যার মোর নাম মফিজ, জেলা গাইবান্ধা, থানা গোবিন্দগঞ্জ, ইউনিয়ন শালমারা, গ্রাম উলিপুর। এই যে মিস্টার, আমি শুধু আপনার নামই জিজ্ঞেস করছি, আপনার ঠিকানা জিজ্ঞেস করি নাই। স্যার কিছু মনে করবেন না, একটা কথা বলি। মানে ছোটবেলা থেকে আমি খুব ব্রিলিয়ান্ট ছাত্র আছিলাম, সেই জন্য ভাবলাম যে আপনি আমার নাম জিজ্ঞেস করলেন, তাহলে আমার ঠিকানাটাও কয়ে দিই, তাহলে আপনি অনেক খুশি হবেন। এই জন্য আমার ঠিকানা সহ একবারে কয়ে দিছি। তাই নাকি? আপনি এত ব্রিলিয়ান্ট ছাত্র? তাহলে বলেন তো 5 আর 5 যোগ করলে কত হয়? কি রে, আমি ভাবতেও পারিনি যে এত সহজ সহজ প্রশ্ন ধরবি আমাকে ইন্টারভিউত। এত সহজ প্রশ্ন ধরতিছে, আমার তো চাকরি আগে হয়ে যাবি। কি হলো মফিজ সাহেব, উত্তর দেন না কে? স্যার 5 আর 5 যোগ করলে 12 হয়। এই যে মিস্টার, কি ভুলভাল উত্তর দিচ্ছেন আপনি? আমি তো সঠিক উত্তরই দিছি স্যার। তাই নাকি? তাহলে একটু বুঝায় বলেন তো 5 আর 5 কেমনে 12 হয়? স্যার ছোটবেলায় যখন স্কুলে যাচ্ছিলাম তখন ম্যাডাম ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছিল 7+3 সমান সমান 10, আবার লিখে দিচ্ছিল 8+2 সমান সমান 10, আবার লিখে দিচ্ছিল 4+6 সমান সমান 10। আবার বাসায় যখন প্রাইভেট পড়ে গেছিলাম তখন স্যারে কয়ে দিচ্ছিল 9+1 সমান সমান 10। তাহলে সবগুলো যদি 10ই হয় তাহলে 5+5 12 হবে না কিসের জন্য? এটা আমাকে না বুঝতে দেন তো। কোন জায়গা থেকে যে আবাল সাবাল আইলো রে, আমার তো মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই যে মিস্টার, আমি আগেই বলছি উল্টো পাল্টা কোনো উত্তর দিয়ে ঝামেলা পাকাবেন না। যদি উত্তর দিতে না পারেন সুন্দর মতো আস্তে করে বাইর হয়ে চলে যান, ঠিক আছে? সমস্যা নাই স্যার, আপনি প্রশ্ন করতে থাকেন। আচ্ছা এবার কত, কি এমন বিপদে পড়লে মানুষ হাত পা খোলা থাকলেও তাও কোনো কিছু করতে পারে না, কিন্তু নীরবে সহ্য করে যায়? আমার গার্লফ্রেন্ডের দোয়া কবুল হয়েছে রে, কি সুন্দর সহজ সহজ প্রশ্ন ধরতে যায়। আমার তো চাকরি একদম পাক্কা। কি যে খুশি লাগিচ্ছে রে, চাকরিটা হলে তো টুম্পার সাথে আমার বিয়ে হবি। এই যে মিস্টার, কি বিড়বিড় করে চিন্তা করতেছেন, উত্তর দেন না কে? স্যার যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জানতে পারি? আচ্ছা ঠিক আছে, বলেন কি কথা। স্যার আপনি কি বিড়ি সিগারেট খান? হ্যাঁ খাই তো মাঝে মধ্যে। স্যার মনে করেন আপনি পার্কের মধ্যে বসে একটা বিড়ি ধরাছেন, আশেপাশে অনেক লোকজন আছে, আর এই বিড়ি খাইতে খাইতে হঠাৎ করে আপনার হাত থেকে বিড়ির আগুনটা আপনার লুঙ্গির মধ্যে পড়ে গেল, আর লুঙ্গির তখন আগুন ধরে গেল।
এদিকে লুঙ্গিতে আগুন ধরে আপনার লুঙ্গি পুড়ে আপনার শরীরেও আগুন ধরতে ধরতেছে। ঠিক তখনই আপনি লুঙ্গি খোলার চেষ্টা করতেছেন, আর আশেপাশের লোকজন দেখে তখন আপনি ভাবতেছেন লুঙ্গি খুললে তো আমি ল্যাংটা হয়ে যাবো, আর লোকজন আমার সবকিছু দেখে ফেলবি। এই কারণে তখন আপনি নীরবে সহ্য করে গেলেন। আপনার হাত পা খোলা থাকা অবস্থাও আপনি কোনো কিছু করতে পারলেন না, শুধু সহ্য করে গেলেন। ভাবছিলাম ছেলেটা মনে হয় আবা বোবা, কিন্তু এ দেখতেছি তো কঠিন মালিক। এর সাথে মজা নিবে যায় দিয়ে নিজেই ফেসে গেলেন। আচ্ছা মফিজ সাহেব, এই চাকরিটা পেলে আপনি কি করবেন সর্বপ্রথম? স্যার, যদি চাকরিটা পাই আর যদি কপালে লেখা থাকে, তাহলে সর্বপ্রথম আপনার মেয়ের সাথে লাইন মারবো। কারণ আপনি হলেন এই অফিসের এমডি, তাই আপনার মেয়ের সাথে যদি আমি লাইন মারবে পাই, তাহলে ভবিষ্যতে যদি আপনার মেয়ে বিয়ে করবে পাই, তাহলে এই অফিসটাই আমার হয়ে যাবে। যেহেতু আপনার কোনো আর ছেলে মেয়ে নেই, আপনার একটা মাত্র মেয়ে আছে। এই হারামজাদা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এ বল্টু, তাড়াতাড়ি এই গাদ্দারকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দে অফিসের মধ্যে থেকে। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।